গরু আমাদের দুধ দেয় না, আমরা কেড়ে নিই। গাধাও মোট বয় না, ধোপারা এককালে জোর করে কাজটি করাতো। হিসেব মতো সিংহীও দুধ দেয়। সিংহ ওজন বইতে সক্ষম, কিন্তু সিংহকে দিয়ে ওসব করানো মানুষের ক্ষমতার বাহিরে। এজন্য একটু বোকা আর ভালো মানুষদের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয়। এই দুটো প্রাণীর নামে কোনো মানুষকে ডাকা মানে তাকে অপমান করা। কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টো গর্ববোধ করবে। সেই সিংহ যে আজ অবধি মানুষের উপকার করল না, যার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যে পরপারে চলে যাবে, সেই সিংহ হচ্ছে মানুষের চোখে রাজা। উপকারী গাধা হচ্ছে হাসির বস্তু। অতিরিক্ত ভালো হওয়ার সমস্যা একটাই, অতিরিক্ত ভালো মানুষরা কারো কাছে গুরুত্ব পায় না। তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকো, ভালো মানুষ মনে করে ক্রমাগত উপকার করতে থাকো। আঘাতের পরে আঘাত সহ্য করেও হাসি মুখে কাউকে ভালোবাসতে থাকো। তুমি তার চোখে গাধা ছাড়া আর কিছুই হবে না। যদি মনে করো সে একদিন এগুলোর মূল্য বুঝবে, তাহলে তুমি সত্যিই গাধা। কারো কাছে নিজের দাম পেতে গেলে একবার অন্তত সিংহের মতো হতেই হয়। বাস্তবতা এতটাই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। ভালো লাগা এমন এক জিনিস যা একবার শুরু হলে সব কিছুই ভালো লাগতে থাকে। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করে না, কিন্তু সাফল্যের পরে সবাই পাশে থাকার বাহানা খোঁজে। মানুষ চেহারার মায়ার চেয়ে কথার মায়ায় বেশি আকৃষ্ট হয়। কেননা মানুষ চেহারার মায়া কাটিয়ে উঠতে পারলেও কথার মায়া সহজে কাটিয়ে উঠতে পারে না। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন সোজা করা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিন ভালো ব্যবহার পাওয়া যায় না। ছেলেদের জন্য পৃথিবীতে সবচাইতে মূল্যবান হলো মেয়েদের হাসি। সব পাখি জোড়ায় জোড়ায় উড়ে, শুধুমাত্র ঈগলকে নিঃসঙ্গ উড়তে দেখা যায়। নিঃসঙ্গতার আনন্দের সাথে এই পাখিটার হয়তোবা পরিচয় আছে। একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা। পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হলো নিজেকে সংশোধন করা, আর সবচাইতে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা। মানুষ চিনতে শিখলে বন্ধুর সংখ্যা এমনিতেই কমতে থাকে। অভিমানের ভাষাগুলো যদি সবাই বুঝতো, তাহলে সম্পর্কগুলো কখনো বিচ্ছেদ হতো না। আগে ভালোবাসতে গেলে মন লাগতো, এখন যোগ্যতা লাগে। ছেড়ে যদি যেতেই হয়, তবে অজুহাত দেখিয়ে নয়, সত্যি কথা বলে যেও। যে তোমাকে পাগলের মতো ভালোবাসে, তাকে কখনো ছাগলের মতো অবহেলা করো না। হয়তো একদিন তুমি তাকে গরুর মতো খুঁজবে, কিন্তু সেদিন সে তোমাকে বাঁদরের মতো নাচাবে। অযোগ্য মানুষেরা যখন যোগ্যতার তুলনায় বেশি কিছু পায়, ঠিক তখনই তাদের অহংকার বেড়ে যায়। যে মানুষটা সবাইকে সবসময় ভালো থাকার পরামর্শ দেয়, সে মানুষটা কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, ঠিক তেমনি কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। জীবনে এমন একটা মানুষ খুব দরকার, যে তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে। জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই। যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে, তবে কষ্ট হলেও নিজে থেকে সরে যাওয়াটাই ভালো। কারণ প্রিয় মানুষগুলোর অপ্রিয় কথা তোমার বাহিরের দিকটা স্পর্শ না করলেও অন্তরে তীব্র বেদনা সৃষ্টি করবে। যতদিন শিক্ষার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে,
ততদিন সমাজে শুধু চাকররা জন্মাবে, মালিক নয়। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই জল ঢালা হোক না কেন তা গলে না, বরং আরও শক্ত হয়ে যায়। তেমনি মানুষের মন একবার আঘাত পাওয়ার পর তারপর যতই আঘাত পাক না কেন কিছু হয় না। জীবনের 6টি নীতি। প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছেড়ে দেওয়ার আগে চেষ্টা করো, মরার আগে বাঁচতে শেখো। ওর মতো কাউকে পাবে না ভেবে দুঃখ করে লাভ নেই, তোমার মতো কাউকে পাবে না এটা ভেবে মজা নাও। তুমি হীরা, তাই কয়লার সাথে তোমার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক। যদি তুমি সব মেনে নাও তাহলে তুমি ভালো। খারাপ হবে তখন যখন তুমি উচিত কথা বলবে। নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলো সম্পর্কে জানা। জমিয়ে রাখা টাকাও একসময় শেষ হয়ে যায়, কিন্তু জমিয়ে রাখা দুঃখ আর কষ্ট শেষ হয় না। সরি আজব একটা শব্দ। মানুষ বললে ঝগড়া শেষ, আর ডাক্তার বললে জীবন শেষ। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনকে মূল্য দিতে। মিথ্যা কথা বলে কাউকে হয়তো খুশি করা যায়, তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য কথা দিয়েও তাকে ফেরানো যায় না। লাইফে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। যারা অন্যের চোখের জল ঝরায় তারা হয়তো ভুলে গেছে তাদের নিজেদের দুটি চোখ আছে। কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজে থেকে দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ের প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। যদি কেউ অবহেলা করে দোষ তার নয়, দোষটা তোমার, কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় দেখে এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে। সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও, হারিয়ে গেলে কেঁদে কী লাভ। সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুই পাশ থেকে থাকে তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয়। যদি কমে যায় ভালোবাসা, আরও বেড়ে যায় দূরত্ব, তাহলে বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট এমনিতেই কম হয়ে যাবে। যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। জীবনের 2 ধরনের মানুষ থেকে দূরে থাকো। 1 ব্যস্ত মানুষ, 2 অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলবে না, আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না। একজন হয়তো অনেক বদলে যায়, কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। গুরুত্ব তাকে দিও যে তোমার মূল্যটা বুঝে। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু বানিও না। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটাই সত্যিই খুব কষ্টের।